তাহলে বোঝা গেল পৃথিবীর জগতের বন্ধুরা ক্ষণস্থায়ী, আসল বন্ধু আমি তালাশ করে নিতে হবে আল্লাহ নয়, একমাত্র প্রিয় বন্ধু মুনিবের পক্ষ থেকে উচিত ভাবে ঠিক করে নিলেন, উনি হলেন আমার প্রিয় মুস্তাফা, যে নবীর আজকে ঈদ মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই মিলাদুন নবী লাভ না ক্ষতিকর? বন্ধু যারা বুঝে নাই তারা কি করতে পারবে? এই মিলাদুন নবীর কারণে অনেকের ঈমান তাজা হয়, মিলাদুন নবীর কারণে অনেকের তকদির পরিবর্তন হয়, মিলাদুন নবীর কারণে অনেক গরিব ধনী হয়ে যায়, মিলাদুন নবীর কারণে জাহান্নামী জান্নাত পেয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই কারণে একটু আহ্বানই দিলাম, যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে ঢুকে যান, আল্লাহ আমাদেরকে এসে বসে জান্নাত তাই করার তৌফিক দান করুক। কারণ পৃথিবীর জগতের মধ্যে কেউ কারো নয়। জব কর্মে মাশর মে हर लब पे आतश होगा, जब गर्मी महशर में हर लब पे आतश होगा, उस वक्त मैं कौसर सरकार पिला देंगे, उस वक्त मैं कौसर सरकार पिला देंगे। सारा दुनिया मुख्तार तो आलमों से मांगे जो तो कोई, मुख्तार तो आलमों से मांगे तो कोई दिल से, साइल को तलब से भी साइल को तलब से भी सरकार से देंगे। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে না না, এগুলো তো অনেক দূরের কথা। ये दरबार रे मोहम्मद है यहाँ मिलता है बेमांगी, ये दरबार रे मोहम्मद है यहाँ मिलता है बेमांगी, अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते, अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते, हकीकत में वो लुत्फ़ जिंदगी पर या नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। ঠিক না? আরো জোরে। যারা বুড়ো বুড়োরা বুঝা এসে গেল না, জবা पर शिकवा रंजानम लाया नहीं करते, जुबां पर शिकवा रंजानम लाया नहीं करते, नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते,
नबी के नाम लेवा गमों से घबरा या नहीं करते। उच्च आवाज दे बोलो ना सुभान। मोहम्मদের তস্করা, রসুলের পাকের শান মান ইজ্জতের কথা ঈমান নিয়ে যারা বলবে জান্নাত তাদের, ঠিক কি না? এমনি মোহাম্মদের কথা অনেকে বলে না, বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না, মোহাম্মদের কথা বলে, কলমা মোহাম্মদের, দরুদ মোহাম্মদের, নবী পাকের আনা সালাত না মোহাম্মদের, সব ঠিক, কিন্তু নবীর মামলায় যখন জিজ্ঞাসা করি বলে যে নবী তো মরা। নাউজুবিল্লাহ বলবেন না? শানে মুস্তাফায় যখন জিজ্ঞাসা করি বলে যে নবী তো গায়েব জানে না। নবীর ইজ্জতের কথা যখন জিজ্ঞাসা করি বলে যে নবী তো আনপড়। নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান আসেনি? নবীরে মরা বলা যাবে? নবীকে মাইট্টা বলা যাবে? সাধারণ মানুষ বলা যাবে? তাহলে মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ কবুল করুক। এটা কি দেব হনুমান দই ইবে গুল্লি আর স্পিকারে নজরও ফান দিবেন না। আরেকবার হম বলিতে গেলে হেবে মেট করে আরেক কি আয়ু সালেন তো নমাতি বেলা নফাইলাম ইয়া ইনে সরাতুনিয়া चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। আসুন জগতের বন্ধুরা, আমার বিষয়ের আলোকে এলান দেওয়া হলো ভাই আর বোনের হক আছে না নাই? ইন্তবাজি ফরিয়ার ফোড়া লাড়ি দি গেল দেখি এলে না এরিয়া খুঁজে বাধা দিনে গোটা নই। খবরদার, আল্লাহর কোরআনের উপর হাত লাগার ক্ষমতা কারো কাছে আছে? আসুন জগতের বন্ধু, নিশ্চিত আপনাদের এলাকার মধ্যে কোনো ত্রুটি আছে, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করি। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। আমার ভাষা না, কোরআনের ভাষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহ নির্দেশ দিতে লাগলেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ছেলে কয়জন, মেয়ে কয়জন? দুইজন। প্রাথমিক সূত্র কোরআনের হুকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখান থেকে এই আয়াত থেকে আস্তে আস্তে বন্টনে শুরু হচ্ছে। আমার প্রিয় রাসূল ফরায়েজ নামের হাদিসে পাক দিয়ে সাহাবীয়ে কেরামদের মধ্য থেকে নির্দিষ্ট করে দিলেন বাবার কত, বিবির কত, সন্তানের কত, মেয়ের কত। আল্লাহর কোরআন থেকে ইউসিকুমুল্লাহ, অন্য কারো হাত নাই, সরাসরি আল্লাহ। যে খোদার কাছে মাও নাই, যে খোদার কাছে বাবাও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আতলা দেখেন আসানরা যারা বিষয় জীবে দিয়ে যারা যারা গদ ফুরিব নমাই দেব না, ঠিক না? এলে ভাই হলো বোনের হক খাদ্য আসে না নাই? ভাইয়ের বোনের সম্পর্ক নাই দিয়ে আসে না নাই? খোদার কসম, সেলুল আর হাম, আত্মীয়তার বন্ধন চিহ্নকরণ কবিরা গুণা। কি গুণা? বড় করে হন না। আল্লাহ তোমার দুই ভাগ দিয়ে হাইবে, আল্লাহ মরদ ফুয়া দে মেয়ে ফুয়ারে এক ভাগ দিয়ে দে, বাকি বা তোমার খান না পারলি শান্তি কেনাই মাতন না কেনা। এখন কে এক না লাগে কেনা কেনা বা বিষয় যেতে দিও না শান কে ভুয়া বালা করে বুঝিলেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন
ফাইন কুন্না নিসাউ ফাওকা ইসনাইন ফালাহুন্না সালাসান মা তারাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। আমার ভাষা না কোরআনের ভাষা। ফাইন কুন্না নিসাআন, এক ছেলের জন্য দুই মেয়ের অংশের পরিমাপ দেওয়ার পর যদি তারা দুইয়ের অধিক পেয়ে যায় তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার 3 ভাগের 2 ভাগ। সুবহানাল্লাহ। আরো জোরে। এইভাবে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সর্ব আয়াতে কারিমা দিয়ে দীর্ঘ তাকরীরের দিকে গেলে কিছুই বুঝে আসবে না। আল্লাহর কোরআনী বন্টনটুকু দিয়ে দিলেন। কোরআনে হাকিমের মধ্যে যেহেতু এলান দেওয়া, আজকে মায়ের মামলায় নয়, বাবার মামলায় নয়, অন্য কারো মামলায় নয়, মামলা হচ্ছে ভাই আর বোনের মধ্যে, ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনে এলান দিয়ে দিলেন। আল বায়ান তাফসীরের মধ্যে স্পষ্ট করলেন, সূরা নিসা শরীফের মধ্যে এই আয়াত কারীমা। বন্ধুরা, হুঁশিয়ার শব্দ ওয়ালিযাকার মিসলু হাজ্জিল উনসাইন। আমি আয়াত দিয়ে শুরু করব, ওয়াতাজাল কুরবা হাক্কাহু। আল্লাহর কোরআন বলেন তোমার প্রতিবেশীর হক তুমি আদা করো। এখানে প্রতিবেশী বলতে 1 নম্বরে নিজের মা, 1 নম্বরে নিজের ভাই বোন, তারপরে আপনার ঘর, তারপরে আপনার বাড়ি, তারপর আপনার প্রতিবেশী। এই কারণে বন্ধুরা, প্রতিবেশী যদি হিন্দু হয় সেই কিন্তু আপনার 1 ভাগ হকদার। সুবহানাল্লাহ বলেন না। প্রতিবেশী যদি হিন্দু বুদ্ধ হয় সেও কিন্তু হকদার। প্রতিবেশী যদি আপনার বেগানা হয় কিন্তু মুসলমান, তাহলে 2 হকদার। আর যদি এগানাও মুসলমানও 1 নাম্বার হকদার। তাহলে 3 ভাগে ভাগ করা হলো আপন প্রতিবেশীকে, ঠিক কিনা? হয় ভাগ। ও বড় করে হন না, হবাক। 1 ভাগ যদি হিন্দু আছে না নাই, বুদ্ধ আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, শুধু বাইন, শুধু বন্য, মুসলমান নন, হিন্দু বুদ্ধ খ্রিস্টানের লোক আল্লাহর কোরআন হতে ইতার হক আদায় গরম করিব। মারিন ন পারিবেন, দুরদিন ন পারিবেন, দুঃখ দুর্দশা মুসিবতের তালিম ইতারা বাসন করিব, উদ্ধার গরম করিব, সাহায্য গরম করিব, মানবতা হিসাবে 1 নাম্বার। সুবহানাল্লাহ না। তাহলে ইতারা তো হদ্দুর ভাইব 1 ভাগ। যদি ইবা আরো মুসলমানও হিন্দু বুদ্ধ ন কিন্তু কি মুসলমান, কিন্তু প্রতিবেশী, ওয়াতাজাল করবা মুসলমান প্রতিবেশী। ইবল দ্বিতীয় জন বড় করে হন সুবহান। ইবে 1 নম্বর, 9 নম্বর ফুজি, 2 নম্বর, 3 নম্বর ফুজি কি বেগানো এগানানো অমুসলমান, ঠিক না বেঠিক? ইবে নম্বর 3 নম্বর, 2 নম্বর খন জিবে মুসলমান আরো প্রতিবেশী, প্রতিবেশীও মুসলমানও নম্বর ফুজি 2 নম্বর। 1 নম্বর এগানো প্রতিবেশীও আবার মুসলমানও, বড় করে হন সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুয়াল আর কোরআনে আল্লাহ স্পষ্ট করে দেন, খবরদার খবরদার, নিজের ঘরের মধ্যে দান করি বারে দান করলি সর্ব এর খরাইব, ঠিক না বেঠিক? ইয়ারা এটা দান দেখুন রে ওর বাড়িত, ঠিক না বেঠিক? তোমার কেন বড় করে হন না। এটা শিবরি বউ যাবে সময় জখাত 83 লাখ, তো 2-3-4 লাখ লই যাগুই আর মারা বাবার হইম না তো লাগানি গেছি, ঠিক না বেঠিক? খবরদার, আল্লাহর কোরআন হদে উন তোর আসল প্রতিবেশী নাম 1, 2, 3 ভাগ করে আর আসল প্রতিবেশী দি আরো এলাকা। আজিয়ের এই ইসমতারি মসজিদ জামে মসজিদ সংলগ্ন ময়দানত অনর এই এলাকাত বোয়ালখালীর পৌরসভার ইসমতারির বাড়ি 1 নম্বর বড় বড় হন সুবহান। মনত তাইব না ওমা ওয়াসুরগি, মনত তাইব না দেখতো না মানলান। আয় গোড়া আয়াত নবরীর এদু যাবের দরকার নাই। আর দিন তো অনরা ভাই বোনের হক শরীয়ত মোতাবেক সয় সম্পত্তি হইলি এত আরোগ্য ফরাইজ দম ভরিব, আর এত ভাই এত বোন আর বন্টন হইল ওই আরো মুন্সি ভাই গানে লাগ আই আমিন হন না। এবার হইলা কি যাতে ইল্লে কে দিলে আদিকে আরো আর ভাই তুই বাইরে হন তুই আর সাইডে স্পিকার গেল হাতা হলাম ল শুরু করি দাও সুবহানাল্লাহ না। বন্ধুদের এতে কি সমস্যা না?
প্রথম কোরআনের ওয়ালি যাকরে মিসলু হাজিল উনসাইন বাফুদ্দিনের সম্পত্তি মরত হয় হবাক পাইবু মাই হয় হবাক পাইবু ইয়া বাগত হস্ত আছে না এবারে 10 ভাই 10 বোন 11 ভাই 13 ভাই যদি গুরুই বলবি কিন্তু প্রত্যেক মাই ফোয়ার দুই ভাগ পাইবু তো হনে খালাস সুবহানাল্লাহ না প্রত্যেক মাই ফোয়ার হবাক দুই ভাগ আল্লাহ বুঝিবে তৌফিক দাও এখন আরা করি কি যেতে বহুত দিন নে ভাই বাগযোগ ব্যাকিং করিয়ে ফইল এক নম্বর তেকান দিতে না তারা জানি ইয়ার হন্নান বাড়ি বিড়ে কেনে ভাই সাই শরীয়তের উগ্র মুফতিতে ফসল বিড়ে যদি অনেফন অনর বইন ভাই ঠিক আছে না ভাই বিড়ে যদি অনেফন অনর বইন ভাই আল্লাহর কোরআনে বিড়ে ভাইতুর ইয়া ন হয় মাসর রাজ অংশ ইয়ান বাইও লাহাইবু লেজর অংশ ইয়ান বইনো লাহাইবু ইয়া ন ঠিক না ভাই ইয়া হয়তো ওমা আর বাফুদ্দিনে হওয়ানো না বহুদিনে বিড়ে মধ্যে বাতি জ্বালা দিন না বিড়ে না ভাই শিক্ষিত হতুন মিলে বেঁধেন কেন আল্লাহ আল্লাহ যুদ্ধ করে তারিবেন না হ্যাঁ উঁচু নিচু করি বনুর মাথার মধ্যে আত রাখি আতর সোজা করি বনুর বাড়ি ন যাইন সপ্তাহে সপ্তাহে মাসে মাসে ওবন তুরে সাহেবেল্লা সিঁড়ি অবুক তুল্লাহ ফেট ফরত দে আর ভাই বিশ্বাস আসেন আছে না ফলে ওরে জিনিস দিবে না আয় তোরা কেন দিম তোলে বাজ্জি দেরি আর কেন বড় করে ওমা আজি সম্রান ওদি মাত্র কোরআনের হুকুম হইলাম দে না বাইয়ে হতিন ভাইবু বনে হতিন ভাইবু সুবহানাল্লাহ না বাই বেতে দুই ভাগ ফোনের ফর শান্তি নাই মারে মারে মার বিল্ডিং যাবি কই বিড়ে যাবি কই দামি জিনিস এটা আল্লাহ হতে দামি তোমার লাই যাইলে তুই যেই মুতুর ফোড়া দি বানাই তোমার বনি বড় আয় মুতুর ফোড়া দি বানাই ঠিক না বেটি তুই বহুত দিনের সম্পত্তি এক বাক্কা পাইতো হদিবে জামাইর অংশ ফোনাদার সুবহানাল্লাহ আর খোদার বাগ দিক করনি মুসলমানি কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টানত্ব আছে না এত সুন্দর ধর্ম এত সুন্দর ইসলাম কিভাবে বন্টনে দিয়ে বৌরও বান্ন দেয় বাভরও বান্ন দেয় আবার কে নতালি বাইফুত বাইজির নিকটাত্মীয় বান্ন দেয় বড় হলো সুবহানাল্লাহ আর ইসলাম সাখন ধর্ম হইতে বনা বাহাদুরি করি এতাল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বড় করে হলো সুবহানাল্লাহ আর বিশেষ আজ নাটটা তাহলে জন্য করিবেন আজ এর ওয়াজ দিন ওয়াজ আলহামদুলিল্লাহ সালাতুনিয়া आपकी फराकत में मरा या नबी दिल हुआ गम दोपहरा या नबी सलातुनिया इन्ना फी बरहम मिन मुगरकुन खुजियदिन सहिलना अशकालना सालातुनिया এই কারণে আবা নিশ্চয় দরকার দিয়ে আমরা দিউন আর মা বোন অকল মনোযোগ দিও না মাইফা বলি অবজ্ঞা করিবার কোনো সুযোগ নাই মরদ ফোয়ার বা ফল্লাই আর নবিয়ে জান্নাতের জামিনদারি নয় এতাল্লাহ এখন হইয়া দি খানা খাই দিয়ান দে যারা মরদ ফোয়ার বাপ ইতারা পিতৃত্বের মর্যাদা বুঝিন ন পারে আচ্ছা আচ্ছা আল্লাহ যারা মাইফা দান করছি ইবি হইতার বাপের দাম কি ঠিক না বেটি আমার অনলার ফিসুদের সামনে চলে গেল না ফিসুদি অনলার আগদি ফইসে দিন ফিসে বলবো আবার সামনে চলে গেল না তা হতা হয়ে মজা পাইম ওয়া শুরু করছে আর 1 ঘন্টা চলিব মেহরবানি আইন না আবার যারা আইন না পারুম ফোড়া হইলে দেরি উন আজিয়া মজাইন অনুভব করতে তুলে দেরি এটা গাঁর গানা বেড়াতে আছে না কে দুশ্মনী বলে হইবে লাই এটা অনর বড় দরকার নাই হনো আর তাই বুদ্ধি বেলা ইস্তেন না আসা আসা হতা কিন্তু উনার নবাক খানা গাত ফললো কিছুক্ষণ খারাপ লাগবে ফরদি বুঝতে আইব একবারে আখেরি ফয়সালা দিয়ে মাই কিয়ামতের মানত খুনি হন আত্মহুতি হন নামাজ কালাম রোজা ব্যাকিন বিহারে বুঝে এই শুধু ভাই বোনের হকর হারানো সরাতুনিয়া
এ আমার বন্ধুরা, বাবারা, ভাইরা, আল্লাহর কোরআনের হুকুম শুধু উপর থেকে নেন। ওয়ালিযাকরি মিসলু হাযযিল উনসাইন, এই আয়াতটুকু মাত্র তেলাওয়াতে আনলাম। কোরআনের হুকুমটুকু ওয়াতিযাল কুরবা হাক্কাহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার প্রতিবেশী যদি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান হয়, আপনার কাছে হক পাওনা আছে না নাই? হিন্দু ওরা তুচ্ছ করা যাবে না। এবার আপনার প্রতিবেশী মুসলমান, আওয়াজ দিয়ে বলুন না সুবহান, ওরা দ্বিতীয় নম্বর হকদার। এক নম্বর মুসলমানও আপনার একানা বেরাদার হকদার, জোরে বলুন না সুবহান। তাহলে এক নম্বর হকদার, দ্বিতীয় নম্বর হকদার, তৃতীয় নম্বর হকদার। বুঝতেছি না? মরে মানামাতে বুঝতেছি না? এত লবাজি हमारे तो शुरू दी भाइयों ने तेरा ब्याह गुन खाना पीना हाई पीरियड टाइम बताए बुझे ठीक ना बेटी ये आवाज हारे को जिंदा এতাই শেয়ার বিষয়ুন গরদ গুম গেলে বাজি বউর বরদ গুমুর ফল হইম দেরি ঠিক না? এখনো জুম গরদ বলিম মাইফানা মর ফোয়া এই হংগত করিব দেরিয়া মাইফানা মর ফোয়া আল্লাহ বিজেদুকুন আগাবাগা শুরু ব্যাগুন মর্দামি বাড়াই দাও আরো বড় করে হন আমিন। আল্লাহ মাইফররে ধাক্কা দিয়ে রেখে তোর বার করে দিবে তৌফিক দাও আল্লাহুম্মা। وعلى آل سيدنا खुद खुदा कहता है सुन फिर भी तुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमरून अल्लाहुम्मा। وعلى آل سيدنا এই কারণে এই আয়াতের মিসদাকের ভিতর সেলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কবিরা গুনাহগার, ঠিক কিনা? এতাল্লাহ আত্মীয়তার বন্ধন ছিন্নকারী এর দূরে খাও আপন ভাই আছে না নাই? ওমাকানা বড় করে হন দুনিয়ায়ান আস্তাই না অস্তাই এতাল্লাহ আগাবাগা হইলাম তো মুসাফির খানা বাড়া দিয়ে মালিকের কাছে গল্লই তাগলি বাড়া দিলি তাই তারে বাড়ানো দিলি তাই না পারে। অনুরূপ ভাবে বন্ধুরে আইবের সময় সিঁড়িও যাইবের সময় সিঁড়িও নাই, হতে ডাক পরে জন করিব। অনুরূপ ভাবে আল্লাহ খোদেব জমিদারের মালিক, বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজত্বর মালিক, বন্ধুত্বর বুড়ি খোদে না আয় খোদায় খোদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? আবার আরা হুদুকুর ফুসাল হলেন জিবে ঠেলা গাড়ি চালাই ওরা তো দন্দি বেড়া আসেনি রিক্সা চালাই একবারও চিন্তা না করে আল্লাহ আর পঞ্চ ইন্দ্রিয় নিয়ে এবারও দুবছর আরো দুবছর এবারও দুয়ান হাত আরো দুয়ান হাত এবারও দুয়ান ট্যাং আরো দুয়ান ট্যাং। ও বান্দা বাহাদুরি করো দেখিলাই যে খোদাই তোর বানাই এই খোদাই এবারও বানাই, ঠিক না বেটি? মৌলা তোমারা জব লীলা মিলাইলা ভবের মেলা, মৌলা তোমারা জব লীলা মিলাইলা ভবের মেলা, কেউ রে খাঁদা কেউ রে হাসো কেউ রে দিও ধনের গোলা, মৌলা তোমারা জব লীলা, ঠিক কিনা? ও বন্ধু আল্লাহ তোর অর্থ সত্য দিক বাদুরে নগরীস তোতে যে রং করো তোর খবর তোল্লাই যে মরিচ্ছে না খবর ব্যাকুল্লাই একই বরাবর তাকিবের হন সুযোগ খেতে নাই। খবরদার গর্ব কিল্লে গরব দেন, অহংকার কিল্লে গরব দেন, হিংসা বিদ্বেষ কিল্লে গরব দেন, লোভ কিল্লে গরব দেন। লোভ হিংসা অহংকার তিনমান সারিদন পরিমুখ ত্যাগ করুন পরিমুখ যদি মুক্তির দিশা দিতে বললাই মন সাহাই, ঠিক না বেটি? আল্লাহ ইবে প্রেসিডেন্ট ইবে মন্ত্রী ইবে এমপি ইবে ঠেলাগাড়িওয়ালা আল্লাহ তা আছে না? ইবে প্রেসিডেন্ট বলে একটা সোনার তাক দিতে পারিবেন না, সোনার একখান চাদর দিতে পারিবেন না, দিলি মারামারি আছে না নাই? টান্ডার বাড়ি দিব না দিব? তাহলে আল্লাহ
পৃথিবীর জগতের ভিতর সবচাইতে তোমার কাছে সম্মানী ব্যক্তি হন আল্লাহ হতে প্রেসিডেন্ট না মন্ত্রী না এমপি না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বড় করে না সুবহানাল্লাহ জিবে মুত্তাকি জিবে পরেজগার জিবে আর বন্ধু ওভারটাইম ডিউটি করতে করতে বান্দা তোর বন্ধু পরিণত হয়ে ইবলি আর আসল বন্ধু দামি বন্ধু বড় বড় হন সুবহান আল্লাহ প্রত্যেক সময় আর মুসলমানের ঈমানি কর্তব্য দায়িত্ব দি এশারার নামাজের পরে ঘুম যাবার আগে দুই রাকাত শুকর নফল নামাজ পড়ন বড় বড় হন সুবহান ইয়া আল্লাহ কিল্লাই পদা আল্লাহ তুই আর আতুন ন বানাও লেঙ্গা ন বানাও খানাইয়া ন বানাও মদহুস ন বানাও প্রতিবন্ধী ন বানাও আর একজন বড় মানুষ বানাইও আল্লাহ আর মগজ দিয়ে দামাত দিয়ে ও বুড়ি ইয়ানুল শুকরিয়া আদায় করির বড় বড় হন সুবহান আসানা মুসলমান নরতে খোদার কসম যদি আজিয়াত তুমি শুরু করুন ঘুম যাবার আগে উযু হালাম বানাই দুই রাকাত শুকরের নামাজ পড়ুন জীবনত গরিব বলেন ফয়সালা দাই যাবেন সুবহানাল্লাহ দলিল লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আর যদি প্রত্যেকদিন দরুদ পড়ি পড়ি ঘুম যান এক নাম্বার বড় বড় হন সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর জগতের ভিতর হুঁশিয়ার আর যে বিষয় বিষয়ের আলোকে আল্লাহর কোরআন হকদারের হক আদায় করো করো সেরাক দর বারে সেরাক দিলে হাম নইব আর ভাই আর বোন আর চাস্তো ভাই আর জড়তো ভাই আর ফুতু ভাই আপনজন ব্যাকুন প্রত্যেক বছরে দেখবার বন্ধুরা সাপ্তাহিক সময় সময় ভাইয়ের খবর বনুত্ব বড় খবর ভাইয়ের তো লন্ডন দরকার আছে নাই আর কেন বড় করে হন না ইয়া গোটা বছর টিয়ে বনুর কোনো খবর নাই যেতে ভাগর মামলায় সি জাগাত দরকারর ওবন ইন দিবেলাম দিলি ঠিক নদী তুল্য আল্লাহ কোনো সম্পর্ক নাই ঠিক না বেঠিক ভাইয়ের তুন ভাইয়ের সম্পদ খাদ্য আছে না নাই অবাম ভাইয়ে ভাইয়ে আজিয়ে তুরম ফাস্ট ফুডে গল্লি বিস্কেন্দি আড়াই ফুট দাওয়াল কিরোবা গরিয়ান এলাকা কত বহুত আশা করি বান্দি ফাস্ট ফুডে আর কিনি বা সব ফুডে গল্লি দি কিন্তু ভাইয়ে ভাইয়ে বিভেদ বাজারের কারণে বউর মন রক্ষা নাই তো স্যার আইসাতেন আসরা তুই নসাবি তোর জানাজা আয় বলতেন আয় তোর জানাজা নবজন আয় মল্লি তুই সাদিন হবি তুই মল্লি আয় সাইতাম না ভাইও কুফরি ইরানো ওয়াহি খনাগে মরিবে হইতার না কেউ আল্লাহ কত খবরদার এরি হিমে ভাই ভাই তিন দিনের তুন বেশি যদি দূরত্বই মাকবুল না থাকে 3 দিন পর তুন আল্লাহ 3 দিন সময় চতুর্থ দিনে তুন আল্লাহ দরবারত ওই ভাইয়ের কোন ইবাদত কবুল হইব আত্মীয়তার বন্ধন ভাইয়ের হক হলে দেখতে লাগুন না আল্লাহ আফসুস সালাম বাইনাকুম তুমি যদি কেন আসো হামকে ফসল লইতে না পারো গরত তুন বাইরে আসসালামু আলাইকুম একদিন দুই দিন তিন দিন কিরে আর বাইরে তিকিন মাইলাম দিলাম আর বাইরে তিকিন গালাগালি গেলাম আর তো সালাম দিয়ে ছোট ভাই হবে কিরা আর বড় ভাইরে আই এতান টাস্কারে গেলাম আর গুরু ভাইয়ের মহব্বত আছে না আর সালাম দিই আর নবী সুন্নাত বরাবর সুবহান আত্মীয়তার বন্ধন হইনা নয় আল্লাহ আর নবী সাইদুল আরহাম কেউ যদি বাইন্তু চাই আর হুদায় হুদা আল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ একখান হারাম হন না জায়েজ এনা হারাম হন জায়েজ আছে না আয় হইতো খেয়াল আছে না একখান হারাম হন না ব্যাক হারাম হারাম একখান হারাম হন না জায়েজ ইয়ান কি গোসা হন না ইয়ান কি যে গোসার কারণে মাল লয় ফল লয় মাঝে বৌদ্ধ স্বামীর ভিতর তালাক হন ঠিক না বেঠিক এই গোসা হন না হালাল আল্লাহর কোরআন হদে বন্ধুরে কোন কেউ তোর মাপ চাইতে নয় আল্লাহ হদে বান্দা নিজুত্তন যদি তুই আর বান্দারে মাফ করে দিস হয় আয় খোদায় তোর জীবনের গুনাহ মাফ করে দিও जिंदाबाद मरहबा हस्टोड़ा नबा इने अपना बोध किया लाई ये आवाज़ इन उन्हीं बहु होते नजाइए करना ठीक ना बहुर मन रखल लाई बोली बुके खबर जाए ना
বড় করে হন না, ফোয়া দেব না খবরত, বন্ধু বান্ধব যাবে না খবরত, কিন্তু আন নবী এন ভাবে সুন্দর শিক্ষা। সুবহানাল্লাহ। আই দু তিন হাদিসের বিকে যাই এ দু সময় দিবেন না, উনি বললাম মনে হন না আজ না দিত না, কিন্তু আজ নাতের বিষয় না জানা। আলহামদুলিল্লাহ। আবার নাত হইতে যায় যদি ওয়াজ করেন না আসান ওয়াজ না জানে এত লাই একবার কিতাব নকুলিয়া জুয়াই। আলহামদুলিল্লাহ। যদি ফরাইজের বন্টন লই আই ছোট্ট করে টপকালো এসি আর আমরা হতে হতে যদি সময় পেলে এত মুড়ু আল্লাহর বুঝিবে তৌফিক দাও। বাজিয়ল ইতারা আজু ফিসুত্তর সামনে আইলে মজা ভাই বান্ধব হইতে আই আমরা ফিসের তারিখ কি বুঝতে লেগেন আরো ফিসুর সামনে আইন না, যারা ফিসা এবং ফিসে বুঝে ওনার সামনে গেড়ে বুঝতে দিবেন। সামনে সারির মধ্যে রহমত বেশি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি। সূচনা করি শেষ করে দিলাম। আল্লাহর কোরআনের এলানিয়ান ভাই বোনের সম্পর্ক আছে না নাই? ইতার হক আদায় করার দরকার আছে না নাই? যতক্ষণ সম্পদ অনবজ্ঞ তেলেগুন বোনের হক দম পড়িব না, অনেক গড় হাতে লেগুন এবার একেন্সিরও আছে না নাই? তাহলে ইয়ার রুদ তার মদার করি ওফুত তুর ফুরে ছায়, ঠিক না বেঠিক? ওফুত বাজি অকল তাইলি নিজের মাই ফুয়া তাইলি একখান গাড়ি লই দিলেন তুরফুর একখানা খবর লোক কেন আছে দরকার আছে না নাই? নিজে জান্য ফেলল বোনের খবরদারি করলি, বোনের অন্তর খুশি হবো না নইব। ইয়া তো বাপ বোনের বাড়ির সামনে দিলেন করি আইন না পারিন ধর তোর ফরর দিয়ে ঈদ তোরা বিস্কিট ফাটাইলাম, তোরা ফ্রুট ফাটাইলাম, বোনের মন খুশি হবো না নইব। এল্লা সম্পর্ক যে ভাই বোনের লয় আছে ওই বোন কোনোদিন মগ্ন করে দরকার হলে বস থাকে, তারপরও বাইর দরবারে যাই না হয় আর সম্পদ দেয় হয় না। যাতে সম্পদ বঞ্চিত হতে বাইও খবর নড়র, বাইভূত খবর নড়র, বাইর বউ খবর নড়র, তখন আস্তে 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 শয়তান মুখী ওর কি হত্যাবি দিন হনা আছে না নাই? আস্তে আস্তে একদিন গিয়ে দুদিন গিয়ে কি রবা আর খবর কারণ লাগবো আর হক তোমার হাইতে লাগবো দেন না আছে না নাই? এর ভাই তাদিকে তোর হক কি আছে তো একবারে তোরা করি লই হবো না তো দিবেল না দিতারা না মাতন না এটা তো বাইরে বাইরে বাদ করে বোনের হকিন ব্যাগিন বাঁধি ফেলি তখন দিব যে টিয়া না আসলে কি আদৌ ন দেন মুখে হয়ে রে ফিতনা শুরু হই ইবলিশ শয়তানের হামল দি বাইরে বাইরে বাজাই দাও বাইরে বনে বাজাই দাও ঠিক না বেটি এ শুরু হই এবার আতিককে শিবাইতে বসে আছে ও ভাই আর মাই ফরবি আর তোরা টিয়া দিস ঠিক না ইয়া হাত তো ভাই তো আজ তো তুই আনটা মধ্যে সুস দে আটিয়া বেগুন বিল্ডিং লাগা বেলা জায়গা কিনে বেলা দিন না পারে দত্তরা করিল ঠিক না আর যাতে বড় দত দিবে লাগি আর এর বিয়ে আসি হ্যাঁ তো মুকুরিয়ার হয় জামাই মন রক্ষার লাই আতিককে ও আরো জামাই আর এর বিয়ে লাগিয়া বেগুন দি ফানিসের ব্যাগ কিন দি ইয়া বোনের মনে লাগে না লাগে আল্লাহর আর মাই ফল্লাই আর বাইরে আছে হক পাইন দে গেলেন দে আলী তো হক পাইতে নু আত্মীয়তার বন্ধনে পাই দেয় না ইবে যদি এদুর ভাই 2 লাখ টিয়া ভাই আয় কি 2,000 টিয়া না পাইতাম না ঠিক না বেটি তাল্লাই কার্ডেসি মেইনটেইন করি হকদারের হক খাল্লাই হদ্দুর মাফি জুফি জরম দরকার আছে না নাই বউর মন রক্ষা করতে গেলি কিয়ামতের মানব ডান্ডার বাড়ি হল করব ঠিক না বেটি এবার সামনে অগ্রসর হই বন্ধুরে খনো খারড়ো খারড়ে বাইতুন পঞ্চুড়ি ঠিক না সকল বেলায় নয় যোগ্যতা নাই বাইত দাফড় যাইরে তিয়েবের শক্তি নাই আছে না
এরে মে ভাই বনুর হক নদী দুনিয়াত তুন মারাগি বনিবে হনহারণ হস্তত ফুরি বিজ্ঞা ঘরের ক্যান্সার রোগে ভাই ইনজেকশন মারিবে টিয়া নাই হক খড়দাগি বাইর হাসান এরে মে বন যদি মারা যায় বাইয়ে খবর নলয় নিযুক্তন যাই কিয়ামতের মারো যত নেকার হোক আল্লাহ হতে তুই এক নম্বর খুনি মনে থাকবে না আর কেনা বড় করে হন না বনুর হক খাই মা দন ভরিব না নদীর বাজা আছে না আল্লাহ আল্লাহ কবুল করক এবারে দেখুন না হন্ডা যায় ফজি খোঁজা খুঁজি নাই কে ন জানা মনে তো না করে বহুত তো মনন নাই ভাই তো মনন নাই অবু কার ফু তারা তো আত্ম হক পাইব ঠিক না ইয়া বহুত ভাই ফু অকল ভাই অকল মাই বনুর জানাজার নামাজ তো নজার দাস নাই খবরদারি নগর দাস নাই আর বাবা ওই থাকে দেখছি দুবো সারকে কান্দি তালে ডং ডং বাড়ি হাইব না হন কারণে অকারণে বনু হাতে হসুদ দিদিবাত বাইরে আসিয়া দেহাতে মাছ গুস্ত তো বনিবে তো মনন্য ভরিব না তিবের বুঝ করলে করে দম ভরিব ও বোন সবর কর ধৈর্য ধর হাতে কাটেছিল সলম ফরত দে এলে বোধকে সলম ফরত দেওয়ার মাঝে না আয় তোরা ঈদ বই হা নিত্যাত্তির এলে মুহূর্তের মধ্যে বহুত তো লইল বনুর হাসে যায় হক ফসল ইমানি করতে ঠিক না বেটি এবার বোন কিনলে শাস্তি পাইব দে তোর তো আয় তোর বদ দিন হক দিলাম একবার ঠিক না বেটি তো তোর বাক এই বে তো তোর তো ইনজেকশন ফনজেকশন মারতে তুই ই নসারিকা ওমা আর ভাইয়ের মন রক্ষা করিবার লাই আয় কুম যায় রাম ইকে আয় তোর ডান্ডার বাড়িতে জাহান্নাম ঢুকো আয় তোরে পরীক্ষা করেছিলাম আয় খোদার হুকুম তুই হদ্দুর বাইনুস মনে মনে কিন্তু একই আছে হয়তো বড় হক পাইও কিন্তু হক নৈতুন যায় কিন্তু হক নৈতুন যায় ভিক্ষা করছি সবচেয়ে নিচু হাস ওষুধ ব্যবহার না করে দামি নাই দেই কিন্তু বায়ু তো পয়সা আছে চাচার তো বায়ু তো পয়সা আছে ঠিক না এই মুহূর্তের মধ্যে খালি কিয়ামতের মানে দান নবী হতে ইয়ার পরিণাম এমন হেতু বিপরীত দেব বরুরে শায়েস্তা দিব আল্লাহ তো মাগফির না খোদা গফুর গফার কিন্তু খোদার হামলা ইসলামী শরীয়ত হতে যদি এলে বনুর হক নদী যদি বাই মারা গিয়ে বনে হক ফায়ারে নয় এবার আত্মহত্যার ভিতর গণ্য করা যাইব ওবেরে মারণ্য খুন হিসেবে গণ্য করা যাবে ভাই বোনের হক মনে থাকবে না ওমাক কেন বড় করে না এবার তো ক্যাঙ্গনম পরিব দে চলে বলে কৌশলে মাথা আতবুলই বিস্কিটের প্যাকেট গনি আঙ্গুরের গাঠি গনি ও বোন আত্মে কিছু নাই তোরা সম্পদ আত্মে থাকি তুই যদি মামলা করস মা বই তুল আচ্ছা এলে যদি ভাই যদি বেড়াই উড়ে হসপত্র লাগদিল যদি বনের মলত্তর আল্লাহর ওয়াস্তা তুই না হান্দু আমি মাফ করে দিলাম আর খোদা কাটিসি আছে না কিছু পাইতে চাইলি বড় করে অন্য ইয়া গরত বলই দে ওর বউ যাইরা খবরের মধ্যে বাঁচাইবে আর আরা যখন আসি আর নবী আর বাঁচাইবে कड़े है मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दुआ कर मेरे पैगंबर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा सारा दुनिया দুর্বুদেশী না বালা করে মাতর বৈনুদ্দ বাইয়ের সম্পর্ক হক নদিলেই মামলা কি ঠিক না বে ঠিক আর হক খাইতে চাইলে কেন করি খাইতে পারিব লেখিতে লাগব না মাতর না লাগতো না আল্লাহ তো হসপত্র ধরা আছে নাকি আর খোদায় খোদা তুই যাতে মাপ করে যাতে কেন আমার কাঁদে বিনা লিখি বলি সুবহানাল্লাহ তো এক মুখে দুইয়ের কথা হলে লালচ বলে আর হামাবো না তবে সরকারি নিয়ম আটকা আছে না নাই এই বলতে ওর মামলা আল্লাহ রা বুঝিবার তৌফিক قتيبة حدثنا سفيان أخبرنا عمر وعن جابر قال قال لي رسول الله صلى الله عليه وسلم هل نكلت
ইয়া জাবির কুলতু নাম। মনে হন উনি বেলাই আর কেন বড় করি ও আল্লাহ কেন বড় করে হন না ইয়া ডাইরেক্ট সুবহানাল্লাহ। ভাই আর বোনের সম্পর্ক আর নবী 1500 বছর আগে কি দেন সুবহানাল্লাহ। হযরত কুতাইবা ইবতুন সুফিয়ান ইবতুন হযরত ওমর বড় করে না সুবহানাল্লাহ এলান দিতে লাগলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা قال قال لي رسول الله صلى الله تعالى عليه وسلم هل نكات يا جابر বড় করে না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে এলান হচ্ছে, এ জাবের হাল নাকাত ইয়া জাবের, তুমি কি বিয়ে করেছো? সুবহানাল্লাহ। ও জাবের তুমি কি বিয়ে করছো না? কুলতু নাম, জি ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করছি। তার মানে আর নবী উম্মতের খবরদার আছে না নাই? উম্মত নতুন বিয়ে করছে, নতুন বিয়ে করে যেতে নবীর সামনে আসি আর নবী বসালো তো তুমি কেন আসো যাবে না বিয়ে শাদী করছো না? এলে বহুত মুরব্বী হলে ফসানো না বিয়ে খাইলো ন খাইলো তার মানে বহুর কৌতূহল। আর নবী ইবে কেন সরদারে মুস্তাফা উম্মতের হত দরদি উম্মত তো ফসানো দিয়া জাবের হাল নাকাতা ইয়া জাবের কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করছি। কালা মাজা আবেকরা আম সাইবা সুবহানাল্লাহ। তুই কি বিয়েতা মেইফা বিয়ে করছো না আবিয়েতা মেইফা বিয়ে করছো? বড় করি সুবহানাল্লাহ আর কেন বড় করি কুলতু আল্লাহু আকবার লা বল সাইবা সুবহানাল্লাহ। আয় খোদ ইয়া রাসূলুল্লাহ আয় তো আবিয়েতা মেইফা বিয়ে না আয় বিয়েতা মেইফা বিয়ে করছি। মনোযোগ এই হাদিসই বা মনোল্লাইলি বাইউদ্দ বোনের হক মনত তাই সুবহানাল্লাহ না উনি বেলা মনাসানা ব্যাক করুন আয় ফসল্লাই হন আল্লাহর কবুল করো। কুলতু লা বাল সাইবা قال فهل جريت صائبك ও জাবের বিয়েতে মেইফাকে বিয়ে করছো সুবহানাল্লাহ। আর নবী ফসল্লাতে জাবের রে তুই তো সাটিম সুটাম রাজপুত্রের মতন যুবক, তুই তো আবিয়েতা মেইফা নতুন মেইফা বিয়ে করি জাবের তুমি বিয়েতা মেইফাকে বিয়ে করছো না সুবহানাল্লাহ। قلت يا رسول الله إن أبي قتل يوم أحد سبحان الله يا رسول الله আর রহমতুল্লিল আলামিন নবী লজ্জা লাগের আর নবিয়াতি কেল্লে কেন কথা ফুসাল্লে বেলার আর নবী হতে কিয়ামত পর্যন্ত 1500 বছর পরে আর খিলফুল ফুজুল ইসমত আলী মুন্সির বাড়ির 21তম ঈদে মিলাদুন নবীর মাহফিল আসান রেজারের বিষয় দিব দে ভাই বোনের বন্টন বড় করে হন না সুবহান। আর নবী জানে না জানে আরো বড় করে হন আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব আউয়াল আখির सब कुछ जाने देखे बैद करीब गैबी की खबरी देने वाला गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 या रसूलुल्लाह आन नबी कहते ओ जाबिर তুই
আবিয়াতা মেইফা বিয়ে না করি বিয়াতা মেইফা কা বিয়ে করলাম ইয়া রাসূলুল্লাহ জঙ্গে উহুদ সমত আর বাপ শহীদ আর বাপে বিয়ে করিবার সময় বিয়ে করি যাতে শাহাদত বরণ করছি আল্লাহু আকবার তিসআ বানাতিন বড় করে না সুবহান নওয়া মেইফা হুয়া মেইফা বাবার হুয়া মেইফা নওয়া মেইফা রাখি বড় করে না সুবহান আল্লাহু আকবার কুন্না লি তিসআ ইখওয়াতিন ইয়া রাসূলুল্লাহ আর বাপে যাতে নওয়া মেইফা রাখি উন বেগুন আর বন্যনা আর কেন বড় করে আল্লাহ 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 আর নবী খুশি এখানে দিবে সুবহানাল্লাহ দোয়া করে দিব ও রাসূল আর বাপের নৌগো মেইফা রাখি কি দুগ্গ বিয়ে না দেয় এল্লা অবস্থার জঙ্গে উহুদের মধ্যে আর বাপ শহীদ গিয়ে সুবহানাল্লাহ তো যাতে আর আব্বা শহীদ গিয়ে আর নৌগো বোন নৌগো মেইফা আর বোন না বড় করে না সুবহানাল্লাহ فقريت أن أجمع إليهن جارية سبحان الله يا رسول الله آیا পছন্দ করছি নববন যাতে আবিয়াতা আর আবিয়াতা মেইওয়া যদি আমি বিয়ে করি রাসূল ইতার আল্লাহ কণ্ঠ করব আল্লাহু আকবার আর নববন আবিয়াতা আর বাফর মেইওয়া আজ যদি আবিয়াতা মেইফা বিয়ে করি তারপর কি হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তামসাতহুন্না ইয়া রাসূলুল্লাহ আজ যদি আবিয়াতা মেইফা বিয়ে করি আর বোনের গোসল করো না চাইতেন মাথা সিধা বাড়ি দিতেন মাথা আশ্রয় দিতেন আয় আবিয়াতা মেইফা বিয়ে করলি ইতার আল্লাহ মিলে যেতে ঝগড়া বোঝা দিত আয় আর ব্যাখ্যা ত্যাগ করি বিবাহিত মেইফা বিয়ে করছি আর বইন করোনা সাথে করি একটু বয়োজ্যেষ্ঠ আয় তোমার বিয়েতা মেইফা বিয়ে করানোর কারণ আর বইন ওরে দেখভাল করিবেন লাই ইতার মাথা আশ্রয় দিবেন লাই ইতার হসুরি দিদিবেন লাই ইতার আল্লাহ বন্ধুত্ব সুলভ আচরণ করিবেন লাই আর নবী দুই চকুর ফানিসের আটটা ধানে দিয়ে সুবহানাল্লাহ আর কানা বড় করে না সুবহানাল্লাহ কালা আসাবতা বড় করে না সুবহানাল্লাহ আর নবী দায় দোয়া করির আল্লাহ তোমার বরকত দান করুক ভাই বোনের হক বুঝতেছি না বাপ মরে গিয়ে নববনরা গিয়ে নিজের জিয়ান খাহেস বিসর্জন দেবে বোনের হক যাতে করে আদায় হয় আয় ইক্কে লক্ষ্য করে হামিয়ান করছি বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে সুবহানাল্লাহ সালাতুন ইয়াম সালাতুন ইয়াম أرجو حديث حدثنا عبد العزيز ابن عبد الله قال حدثني عبد العزيز ابن محمد عن سهيل ابن أبي صالح عن سعيد ابن عبد الرحمن ابن مكمل عن أيوب ابن بشير معاوية عن أبي سعيد الخدري أن رسول الله صلى الله عليه وسلم قال لا يكون لعادي ثلاث بنات أو ثلاث أخوات فيحسنوا إليهن إلا دخل الجنة বড়গরনা সুবহানাল্লাহ একগো হাদিসে বুঝ দিয়েন একখান দিনে জলদি খনজ্ঞ কিও তিন মেইফা কন্যা জন্ম দি সুবহানাল্লাহ একে হাদিস ইয়া তোবা তিন কন্যা সন্তান এক ভাই আল্লাহর তিন সন্তান ইবারে বোন বানায় দিয়ে সুবহানাল্লাহ হওয়ান হই দুইয়ান হন না এক নাম্বার কে তিন মেইফা জন্ম দি ইয়ত হাদিসুর 67 হলদি 500 দশক কোনো সমস্যা নাই কিন্তু তিনর মামলা আছিল যে তিন হই দে এই জগৎ এখন 10 হইল শর্ত হলদি একখান বড় বড় না সুবহান এই মেইফা এবারে যাতে 12 বছর ফুর্তি হই ইবারে স্কুল দিয়া গি এইতুন ইবে কলেজত গি এতুন ইউনিভার্সিটিত গি এতুন বিশ্ববিদ্যালয় গি
যদি খনার মার বাবা নিজের মাইফা বুড়ি জানার বাজারতুন বাজারে কি বড় করে না সুবহানাল্লাহ। আর নবীও খদে স্বামীর গরজ যদি মাইফা এবারে তুলে দিতে জিরা হয় জানার বাজার সারা। আর নবীও খদে এবার বাফিবে মাল্লাই জান্নাত ওয়াজিব। কিছুক্ষণ আগে হইলাম তো না মাইফা হত বড় সম্পদ হরম মরদ ফর বাফল্লাই আর নবী জান্নাতের কি নদের গ্যারান্টি ন দেখ। অন্য হাদিসের ভিতর নবী হতে জামিনদার আই সুবহানাল্লাহ না এতল্লাহ সাথে মাইফা জন্মদিন ন পারন ইতে ফোরা হইলে ঠিক না বেটি আর কেন বড় করে হন না আর জিবে মাইফা জন্ম দিয়ে বড় হইলে হন না শর্ত দেখ কান মাইফা জন্ম দিউন আয় হাল তো ভাই মত ভাই স্বাস্থ্য ভাই বয়ফ্রেন্ড আছে না নাই ও মা বড় করে হন না। আর আনা মরদ ফল যুবক ওরা তোর তো গার্লফ্রেন্ড খুব আছে হাত তো উগ্গ আছে এটা দূর না উগ্গ কইতো হত্তর জানা দেখুন না কত বড় বদমাইশ উগ্গতি শান্তি না পার হতে না তার তো আছে নওয়াজুবিল্লাহ হন না হত্ত বড় সিটার হত্ত বড় জানাঘার আল্লাহ হেদায়েত করো। যুবকল হুঁশিয়ার 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 জাহান্নামের উগ্র শিকুড়ের হরা দুনিয়ার জমিন উত্তর সারে দিলে 7 তবকা জমিন জড়িয়ে রে সম্পূর্ণ নিচুর দিকে যাইবুতে এর বড় আত্মাগামের ক্ষমতা নাই এলে জাহান্নামের উগ্র শিকুড়ের হরা। আর এবার জাহান্নামের শিকুল দি বেড়াই যাতে মাধ্যরা দিব অবস্থা কেন বুঝন বুঝ নওয়াজুবিল্লাহ হন না। তা আল্লাহর বানাই দিকে জাহান্নামে জ্বালা বেলেনে যারা শুন ফল ফুললি নাই আর নবী করতে সাথে সাথে এলান দেন ইখওয়াত হনুক ভাই বাপ নাই কিন্তু কি ভাই 3 বোন ভাই কি ভাই 3 বোনের ফারে দুনিয়া বড় করছি 3 বোনের বিয়ে শাদী দি জানার বাজার তুন বাসাই আর নবী করতে মা বাপ আফন পাইও যদি বিয়ে শাদী পালা করে হুসন তরবিয়ত দিয়ে আখলাক দিয়ে সুশিক্ষিত বানাই মাই ফাইবের যদি বিয়ে দিয়ে দেওয়া হয় ওই পাইবে লায় আয় নবী হতে জান্নাত ওয়াজিব মনে থাকবে না। আর কেন বড় করে হন না এবার আর নবীর কাছে যাই টাইম আছে না সালাত দুনিয়া صلاة يا رسول الله عليكم چیناتا ہے میرے دل کو تمام جب پکارو دل سے اپنا یا نبی صلاة یا আর প্রিয় মাহবুব ডাইরেক্ট সরাসরি ইয়া সাহাবিয়াল হইলাম তো তখন আর নবী নবীতে ভাই আসিল না বলে হন না ভাই আসিল না সুতরাং আর নবীতে বোন আসিল না নমাত না বলে হন না এখন মামলা হড়ে আসিল দি বলদি দুদু বোন জীবন নাম বলদি সায়েমা সুবহানাল্লাহ হন না জীবন নাম বলদি সায়েমা ও আর পেরসুলের খুরুল লইক 16 দিন ইয়াতবা 17 দিন বয়স হালিমা সাদিয়া আন নবীর দুধ খাওয়া বেলায় লইগে না যায় এই সায়েমা ইবল দি আন নবীর দুধ বই ইবল দি এই আন নবীর বাড়ির মধ্যে জিবে দুধ খাই ইবের আগর বেশ মেইফা আন নবীর যাতে খরচ খান্দল লই নবী তো প্রায় এই 4 বছর বয়স 6 বছর বয়স 2 বছর বাদে দিদম পরে আরো 2 বছর কি কাহার শরীরে কারণে 4 বছর বয়সের মধ্যে বনুরে সিনেরানো ছিলেন আতিকে একদিন কোন কারণ অকারণে আর প্রিয় রাসূলের দরবারত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের বন্য ইবলতে দুধ আতিকে হুমায়ুন রাসূল পৃথিবীর জগতের ভিতর
বনি হাওয়াজেন গোত্রর ৬,০০০ মতন মানুষ বন্দী, ৬,০০০ লোক বন্দী এবং অবস্থা সায়েমা বুড়োগি দুদু বোন বুড়োগি এখনো কলমানো ভরে, এখনো ব্যাগুন কাফেরা আতর মধ্যে নারী নই ব্যাগুন আব্দুল্লাহর মোহাম্মদ ইবেলদি আন্তরিকতা রিস্তাদারের বেশি পছন্দ করে। সায়েমা যদিও বা তুই মুসলমান নও কিন্তু ইবে তো তোর হারিমায়ে সাদিয়া তুই ভাই কেন বড় করে সুবহানাল্লাহ অবুক আর নবীর দরবারত সায়েমারে ব্যাকুনে ঠিকঠাক করছি ইনা জিল্লে করে ভাজিয়ে রি টিয়া দিবারে সোনা দিবারে রাজি করছি আস্তে করে যেতে খোল লইল গি লাড়িত আদ দিদি আস্তে আস্তে টক 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 করে গিয়ে আর নবীয়ে দেহনের ভারে ভারে 1 মিনিট দেন না করে নুরানি আমামা শরীফ করে আস্তে করে পিছে দিয়ে কাফের মুশরিকুল বেকুন আতিককে তাজিমে গিয়ে কিরে সায়েমা ইবহান ওদে ইবল দি আন নবীর দুজন ইবে আন নবী ইবের গাকাত নুরানি রুমান শরীফ আমা শরীফকে পিছে দিয়ে সমস্ত সাহাবী রাসূল ব্যাগুনা টকবক করে যান তলোয়ার আতল লইলে হাফার কিরে এ কি অবস্থা ইবে হত্তর বেয়াদব মেইভা ৬,০০০ বন্দী আর নবীর শানসরের শৌকতচরের সাহাবীরা বাগগরি করে দিদি এগুন তুই লজো ব্যাগুনে ফয়সালা লই বইরই আর নবী কিরের আতিককে যেতে সায়েমা দুধ আর নবীর কদম যাই পৌঁছি আর নবী যেতে নুরানি আমামা শরীফ বিছে দিয়ে মাতারুত আদ বুলেদের আর নবীর মিকে সাই অবন্তু কিল্লে সুজদে কানা হ বাইরে মুসলমানের সরদার তো আর ভাই নুরুন নবী সুবহানাল্লাহ তুই নবী হইল আর ভাই রওনা আজিয়া আবদার করি আসিনি বন্দি ব্যাকুন তোমার তো মুক্ত করে দিবেন লাই বড় করি হন সুবহান আল্লাহু আকবার যাতে মুসলমানিয়তের বিরাট তাবলীগ ইসলামের দাওয়া ওই মুহূর্তের মধ্যে আর নবী এক সাহাবী কোলে তরবার দাঁড়ার ক্যাঙ্গুরি শাস্তি করিব হারে হইলে মারিব হনা হার বাফরে মাজি হনা হার বাইরে মাজি হনা হার বরুতুন প্রতিশুদ্ধ বেল্লাই এই মুহূর্তের ভিতর আর নবী যাতে সায়েমা দুধ পন যাইরে পৌঁছলি আর নবী রুমাল দিয়ে বিজয় যুদ্ধাই মাথার উদাত করে দিই সাথে সাথে ওপেন তো হুদুর লাদে ব্যাগুন মাপ করে আর নবী 1 মিনিট দেন না করে সাথে সাথে ব্যাগুন মুক্ত করে দিল সাহাবী বলবে ইয়া রাসূলুল্লাহ হারা তিকে কষ্ট করছি আর শহীদ তোরা চিন্তা না করছো ইবা আর দুধ বন ইবা আর রিশতা যদি দুধ বনের হক মুস্তাফাই এইভাবে পালন করে দেখাই হয় তো নিজের বনের বাংলা বাইর লাইফ কেন বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না আরে আল্লাহু আকবার গোটা বিশ্বের তাক লাগাই দিতেন আরো মুস্তাফা আল্লাহর বুঝিবার তৌফিক দান করুন বনকে খায়রুল ওয়ারা বনকে খায়রুল ওয়ারা আগে মুস্তাফা বনকে খায়রুল ওয়ারা आगे मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश एक तरफ रहमत एक तरफ बख्शिश एक तरफ रहमत कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा বড় করে হলো সুবহানাল্লাহ রিসিভ করো মেহমান রিসিভ করো নারে তাকবীর মহানগর বিএনপির পক্ষ থেকে
আমাদের মাঝে মেহমান হয়েছেন, মারহাবা বলেন না। এরকম মাহফিল ওরা না আসলো কি কোনো সমস্যা আছে? আসার কারণে কি লাভবান না ক্ষতি? আল্লাহ কবুল করুক। বাবা, আমার বক্তব্য আমি ইখতিতামের দিকে নিয়ে এসেছি। মূলত বক্তব্য রেখেছিলাম ওয়াতেজাল করবা হক্কাহু, সুবহানাল্লাহ, ওয়াতেজাল করবা হক্কাহু। এখন আমি ছেড়েই দেব, আপনারা প্রধান অতিথির বক্তব্যের ফাঁকে আমাদের আজহারি ভাই চলে আসবে, আমার উস্তাদ জি লখতে জিগর। আল্লাহ সবাইকে কবুল করুন। বাবারা, আমার কথাগুলো কি মনে থাকবে আপনাদের? এখনো কি সম্পূর্ণ শেষ করা যাবে? হকদারের হক আদায় করা দরকার আছে না নাই? ভাই বোনের কাছে হক পাবে কি পাবে না, আদায় করতে হবে কি হবে না? খেয়াল রাখবেন, পৃথিবীর জগতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে সাহাব বিন জাসামা ও বিন মালিক দুইজনেই খায়রুত তাবি, সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতের মধ্যে 10টি দিনার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়েছিলেন, কর্জে হাসানা। ঋণটুকু পরিশোধ না করে দেওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই, কিন্তু খুঁটির নিচে এটা জমা করে রেখেছে। 10টি দিনার, এই 10টি দিনার মালিকের হাতে পৌঁছাইতে না পারার কারণে আল্লাহ জান্নাতি লেবাসের উপর একটা কালো ধরনের দাগওয়ালা হার লাগাই দিলেন। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এবারে পরের হক, আল্লাহ বলতে লাগে তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করে নাই, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমি তোমাকে ক্ষমা করে দেব। ঠিক না? চাইলে মাফ করে দিতে পারে না? একদম সবাইকে জান্নাত দিলে কি আল্লাহর কোনো ভেঙে যাবে, মস্কে যাবে? কিন্তু হুঁশিয়ার, ভাইয়ের হক, বোনের হক ওজনে কম, সাবাতা, চিনি, চানা, ডাল, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। 1টি টাকার বিনিময় কবুল হওয়া হজ শেষ হয়ে যাবে। 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে হজ করেছেন, কিন্তু ভাইয়ের 1 টাকার হক আদা করেননি। আর ওই ভাই যদি বলে আল্লাহ আমি হক পাবো, ওদের না, ওখানে টাকা চলবে না, ওখানে চিনি চলবে না, ওখানে সাবাতা চলবে না, ওখানে কম ডাল চলবে না, ওখানে চলবে কি? আমল। বলেন না? এক সময় তোর আমল নেওয়া হলো, বলতে আল্লাহ আমার হয়ে গেল। এখন যিনি জান্নাতে ছিলেন, তাহাজ্জুদ গুজরান ছিলেন, ওনাকে আল্লাহ দেবে জাহান্নামে, আর জাহান্নামীকে হক আদা করায় দেবেন জান্নাতে। নাউজুবিল্লাহ বলবেন না? কারো কি দিতে মন চায়? এরকম কবুল হওয়া ইবাদত কারো দিতে মন চায়? হুঁশিয়ার, সাবধান। যদি জান্নাতে থাকতে মন চায়, চলে বলে কৌশলে পরের হক থেকে মুক্তি নিন। মাথায় হাত বুলিয়ে পারেন, ফ্রুটের গাঁটুরি নিয়ে পারেন, পায়ে ধরে পারেন, কোমর জড়াইয়ে পারেন, যে কোনো কিছুর বিনিময়ে নিজের থেকে নিজে গিয়ে ভাইয়ের হক, বোনের হক, বন্ধুর হক মুক্তি নিয়ে নেন। তাহলে উভয় জগতের মধ্যে আপনি কামিয়াব। লিখন লাগবে না, কাগজপত্র লাগবে না, শুধু মুখে বললে হয়ে যাবে তাহলে আল্লাহ আমি আল দিলে তোকে মাফ করে দিলাম। আল্লাহ বলে যে আমি লিখে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বাবারা, আজকে প্রধান অতিথি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরই গর্বিত সন্তান। আমাকে দাওয়াত দিলে একটা ব্যথা আছে, সবার কাছে জানা আছে তো। আজকে আমার মহরতি আসাটা আমি দাওয়াতটা ওনাদের কাছে পৌঁছাইতে পারলাম। গোটা বাংলার জমিনে আপনারা জানেন যে একটি মাত্র মহিলা তিনখানা, ওয়াবি, সুন্নি, হারেজি, রাফেজি, মওদুদি, আলে হাদিস, আলে কোরআন, শিয়া, মুতাজিলা কেউ খোলে নাই। আমার বাবা আমার উপর দয়া করেছেন, এই কারণে আমি 500 জন এতিম মেয়ে যাদের বাবা মরা, জীবন যৌবন আছে, যে সমস্ত মারা বোনরা আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না, ওই জাতীয় এতিম মেয়েদের জন্য আমরা একটা কারখানা করেছি। আমিন বলেন না? যেখানে গত 2 মাস 11 দিন আলহামদুলিল্লাহ আমরা 61,67,000 টাকার 28টি ফাইলিং করে ফেলেছি, আর 24টি ফাইলিং আমার বাকি। খাবারের জন্য নয়, 38-39 বস্তা প্রতি মাসিক লাগতেছে মাত্র 138 জনে 3 বেলা খাবার। সেই জন্য প্রথম দাওয়াত হলো আজকে আপনাদের এই খিলফুল ফুজুল গুমমন্ডির জমিনে, ফুলতলের জমিনে আগামীকাল থেকে একজনের 3 মেয়ে যদি পান, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাবার, খাতা কলম অল ইনস্ট্রুমেন্ট আমাদের। হাফেজে কোরআন বানিয়ে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ। 3 বছরে আমরা কামিয়াব। ডিসেম্বরে 10 জন, তার মধ্যে আপনাদের বোয়ালখালীর একজন হাফেজে কোরআন।
আমিন বলেন না, আরো জোরে বলেন না আমিন। তাহলে আমি কি আপনাদের কাছে হক পাবো না? 24টি ফাইলিং এর জন্য লাগবে 15 লাখ টাকা। আমি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল এখনো শেষ হয় নাই। 15 লাখ টাকা আমার 3 ভাগের 1 ভাগ দিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরো 35 লক্ষ টাকা। আজকেও যদি আমি এই সকাল থেকে যত প্রোগ্রাম করে যাচ্ছি 16-17 হাজার টাকা দিতে পারি, আপনারা 16-17 টাকা দিতে পারবেন না? কথা বলেন, রাগ করবেন? রাগ করলে আমাকে দাওয়াত দেওয়া যাবে না, আমি দাওয়াত লাগবে না। আপনাদের কি মন চাই না? প্রথম নোটিশ হলো সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। সদকা দিলে জান্নাত কাছে আসে, জাহান্নাম দূরে চলে যায়। as-সাখী হাবিবুল্লাহ, সদকা দিলে খোদার বান্দা থেকে বন্ধু হওয়া যায়। 5টি নোটিশ একসাথে পেয়ে গেলেন, আমিন বলেন না? যারা আসে নাই তাদের ফুরা কপাল, ঠিক না? আজকে আমিও দাতা, আমি আপনাদেরকে বলছি না 15-16 হাজার টাকা আপনাকে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে 14.5 কোটি টাকা, 500 এতিম মেয়ে, কোনো বাপওয়ালা মেয়ে ওই বিল্ডিং উঠতে পারবে না। আলহামদুলিল্লাহ, আপনি কালকে থেকে একবার দেখতে যাবেন, একজন এতিম মেয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন। ছেলে না, ছেলের জন্য সবাই করছে, ঠিক না? ওদেরকে আমরা হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে আমরা বিয়ে দেবো ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? একটু দোয়া, পারলে বেশি করে দোয়া করেন। 10টা বেদ যেন ওদের স্বামীর হাতে আমি বাবা হয়ে তুলে দিতে পারি। যেহেতু ওদের বাবা নাই, বাবার দায়িত্ব আমি যেন পালন করতে পারি। আমিন বলবেন না? দেখে আমার সংগঠনের হিলফুল ফুজুরের 4 জন ভাই খুব তড়িৎ গতি, 3টি মিনিটে শেষ করতে হবে। হিলফুল ফুজুরের সংগঠনের ছাত্র, সংগঠনের ভাই, মহব্বত করে নামতে হবে। নিয়ত করবেন যে আল্লাহ যেন আপনাকে বাঁচিয়ে দেয়। কি চাই? জাহান্নাম থেকে মুক্তি, মার বাবার গুনাহ ক্ষমা, কিডনি ফেল থেকে রক্ষা, যা যা ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা 4 জন ভাই একটু দাঁড়িয়ে যান তাড়াতাড়ি। ও বাবা রে, 4 জন ভাই 4 দিক থেকে দাঁড়ান না, দেরি হয়ে যাবে। এদিকে আনলে একটা টুপি হাতে নেন না, শক্ত টুপি হাতে নিলে তো হয়ে যায়। তুমি যাও। ওরে বাবা, একজনে পারবে? আমাদের হিলফুল ফুজুরের সংগঠনের ভাইরা কই? মামা, আরে বাবা, পাঞ্জাবির দামানটা ধরো না। নিয়ত করে দেবেন, নিজের গুনাহ, বিবির গুনাহ, মার গুনাহ, বাবার গুনাহ যেন আল্লাহ মুক্ত করে দেয়। মুখে বের দুরূদ পড়েন, মেহেরবানি। নিয়ত ছাড়া দিয়েন না, গরিবরা দিয়েন না, গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না। সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবিনা, সাল্লে আলা। दहर में तू सबसे बड़ा, तुझसे बड़ी खुदा की ज़ात, बेजे रहा खुदा भी है, बेजे रहा खुदा भी है, तुझ पे दूध और सलाम, सल्ले अला रसूलिना, सल्ले अला, सल्ले अला हबीबिना, सल्ले अला। ऐ के तेरा वजूद है जीनत बज़ में कायनात, कौनो मकाम है नूर से, कौनो मकाम है नूर से, आईना है तजल्लियात, सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबिना, सल्ले अला। ऐ के दरे हुजूर
ऐ के तेरा दुरूद है ऐ के तेरा दुरूद है विरद ज़बान सजा सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি সবার কাছে দোয়া চেয়ে অনেক কথা আপনাদেরকে বলে প্রায় 2 ঘন্টা। আল্লাহ সবাইকে নিয়ামত দান করুন, অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ বদলা দান করুন। আমার এই 3 মেয়েদের জন্য যারা সদকা আদায় করেছেন, মওলা তোমার রহমতের সদকার হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও। মওলা তিমের বাবা বানিয়ে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আজকে সবার কাছে আবার হয়তো সাক্ষাৎ হতেও পারে, যদি আল্লাহ তৌফিক দান করে। আরো 2টো প্রোগ্রাম রয়ে গেল, মেহেরবানি চাই আপনারা দোয়া করবেন, শারীরিক যেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন।